আপনার পকেটে থাকা প্রতিটি কয়েন এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে তৈরি হয় যা সাধারণ কোনো জিনিস সহ্যই করতে পারবে না। এগুলোকে এমন তাপমাত্রার চুল্লিতে নেওয়া হয় যা কাঁচ পর্যন্ত গলিয়ে দিতে পারে। আবার এমন চাপ প্রয়োগ করা হয় যা একটি গাড়িকেও চ্যাপ্টা করে ফেলতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটি পেনি তৈরি করতে যে খরচ হয় সেটি তার আসল মূল্যের থেকেও বেশি। সবকিছু শুরু হয় কয়েন তৈরির কারখানায়, যাকে মিন্ট বলা হয়। এখানে বিশাল ধাতব কয়েল রাখা থাকে, যেগুলোর দৈর্ঘ্য প্রায় 1500 ফুট, অর্থাৎ 4টি ফুটবল মাঠের সমান। এই কয়েলগুলো বিভিন্ন রঙের হয়, কারণ এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কয়েন তৈরি করা হবে, যেগুলোর ধাতব গঠন আলাদা। কয়েলগুলো মেশিনে বসানো হয়, যা ধীরে ধীরে এগুলোকে খুলে প্রেস মেশিনে পাঠায়। এই প্রক্রিয়ায় একজন দক্ষ কর্মী উপস্থিত থাকেন, কারণ ধাতব শিটগুলো অনেক সময় শক্ত এবং জটিল হতে পারে। তবে প্রেস মেশিনটি এতটাই শক্তিশালী যে একবার ভেতরে গেলে এটি সহজেই সবকিছু সামলে নিতে পারে। এই মেশিনটি অনেকটা কুকি কাটারের মতো কাজ করে। এটি প্রতি মিনিটে প্রায় 14,000টি গোল ধাতব ডেস্ক তৈরি করতে পারে, যেগুলোকে বলা হয় ব্ল্যাঙ্ক কয়েন। যখন এই ডেস্কগুলো তৈরি হয়, তখন মেশিন থেকে একটি নির্দিষ্ট শব্দ হয়, যা কর্মীরা শুনেই বুঝতে পারেন কাজ ঠিকভাবে চলছে। কিন্তু শুধু কয়েনই তৈরি হয় না, অন্য পাশে প্রচুর অতিরিক্ত ধাতু জমা হতে থাকে, যেগুলো দেখতে অদ্ভুত আকারের হয়। এগুলোকে মিন্টে ওয়েবিং বলা হয়। এই বাকি ধাতুগুলো পরে কেটে আবার রিসাইকেল করা হয়। এই ধাতব ডিস্কগুলো এখনও পুরোপুরি কয়েন নয়, এগুলোর পুরুত্ব ঠিক থাকলেও ব্যাস কিছুটা আলাদা থাকে। এখন এগুলোকে নিয়ে যাওয়া হয় সবচেয়ে কঠিন ধাপগুলোর একটিতে, অ্যানেলিং। এই ধাপে কয়েনগুলোকে প্রায় 1600 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় গরম করা হয়। তবুও আশ্চর্যের বিষয় হলো, এগুলো কোনো ক্ষতি ছাড়াই বেরোয় আসে। এর কারণ হলো, এই চুল্লির ভেতরে অক্সিজেন থাকে না, ফলে ধাতু নষ্ট হয় না বা কালো হয়ে যায় না। এরপর গরম কয়েনগুলোকে সঙ্গে সঙ্গে একটি বিশেষ পানিতে ফেলা হয়। এই পানি সাধারণ পানি নয়, এতে সাইট্রিক অ্যাসিড এবং লুব্রিকেন্ট মেশানো থাকে। এরপর কয়েনগুলো ধোয়া আর শুকানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ডেনভার মিন্টে একটি বড় স্কুপ দিয়ে কয়েনগুলো পানি থেকে তোলা হয়, আর ফিলাডেলফিয়া মিন্টে একটি ঘূর্ণায়মান মেশিন ব্যবহার করা হয়। তারপর এগুলো একটি মেশিনে যায়, যেখানে ডিটারজেন্ট এবং অ্যান্টি টার্নিশ পদার্থ ব্যবহার করে কয়েনের আসল রং ফিরিয়ে আনা হয়। এরপর শুরু হয় আপসেটিং প্রক্রিয়া। এই ধাপে কয়েনগুলোকে একটি সরু খাঁজের মধ্য দিয়ে পাঠানো হয়, যার ফলে এর চারপাশে একটি উঁচু রিম তৈরি হয়। এই রিম শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি কয়েনকে টেকসই করে, স্ট্যাক করা সহজ করে এবং নকল প্রতিরোধে সাহায্য করে। যদি এই রিম ঠিকভাবে তৈরি না হয়, তাহলে কয়েনটি পরবর্তী ধাপে যেতে পারে না। এরপর কর্মীরা প্রতিটি কয়েন ভালোভাবে পরীক্ষা করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ সামান্য ত্রুটি ও নকল কয়েনের ঝুঁকি তৈরি করতে পারে। সবকিছু ঠিক থাকলে কয়েনগুলো পরবর্তী ধাপে যায়, স্ট্রাইকিং। এখানে একটি শক্তিশালী মেশিন কয়েনের ওপর একসাথে দুই পাশের ডিজাইন বসিয়ে দেয়। এই মেশিনে প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়, সাধারণ কয়েনের ক্ষেত্রে 35 থেকে 100 টান পর্যন্ত, আর বিশেষ কয়েনের ক্ষেত্রে 540 টান পর্যন্ত। প্রতি মিনিটে 750টি কয়েন তৈরি করা সম্ভব। এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হলো কলার, যা কয়েনকে জায়গায় ধরে রাখে, যাতে চাপের সময় এটি চ্যাপ্টা হয়ে না যায়। সব শেষে তৈরি হওয়া কয়েনগুলো আবার পরীক্ষা করা হয়। যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে সেই কয়েনগুলো ওয়াফলার নামের মেশিনে পাঠানো হয়, যা এগুলোকে বিকৃত করে ফেলে। এরপর সেগুলো রিসাইকেল করা হয়। যেসব কয়েন পরীক্ষায় পাশ করে, সেগুলো গণনা করা হয়, ওজন করা হয় এবং বড় বড় ব্যাগে ভরা হয়। এই ব্যাগগুলো এত ভারী হয় যে এগুলো সরাতে ফর্কলিফট ব্যবহার করতে হয়। এরপর এগুলো গুদামে রাখা হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা অনুযায়ী বাজারে পাঠানো হয়। এইভাবেই তৈরি হয় আপনার হাতে থাকা ছোট ছোট কয়েনগুলো, যেগুলো দেখতে সাধারণ হলেও এর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, কঠোর নিরাপত্তা এবং বিশাল একটি শিল্প ব্যবস্থা। এই পর্দার পিছনের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।